রোজ 100 টাকা করে পার্কিং চার্জ চাইছে। আমরা কোথায় বাস করছি? এটা মমতা ব্যানার্জির রাজ্য। মমতা ব্যানার্জি যেখানে বলে দিয়েছে কোনো জুলুম চলবে না, সেখানে কোনো গরিব মানুষ ভালো থাকতে পারবে না। এখানে আমরা প্রশাসনকে এর আগে অনেকবার জানিয়েছি, যেমন ভাবে টোটো হচ্ছে তেমন ভাবে অটোকে বিক্রি করা গেল 15 তারিখ থেকে যে অটোর মালিক তাকে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এক্স কাউন্সিলর সুবীর রাউত আর রেখা রাউত হঠাৎ করে মিলনী স্ট্যান্ড থেকে অটোটা নিয়ে ভট্টনগর স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে। যখন সবাই মিলে প্রতিবাদ করা হয় যে 4 বছর ধরে যখন মিলনীতে চলছে, তুমি হঠাৎ করে কেন এখানে গাড়িটা এনে লাগালে? বেশ করেছি, আমি এখানকার কাউন্সিলর, আমার কথাই শেষ কথা। রেখা দিয়ে সে সমস্ত ড্রাইভারদের মারধর করে, ওখান থেকে গাড়ি সরিয়ে দেয়। সেদিনও কাউকে গাড়ি চালাতে দেয়নি। 15 তারিখেও করেছে। আজকে আমাদের সব গাড়ি আটকে তালা দিয়ে দিয়েছে উনি ওনার ব্যক্তিগত ক্লাবে। রেখা রাউত, রামু রাউত যেখানে যায় আমাদের অটোগুলোকে নিয়ে যায়, এই চল এখানে আমাকে নিয়ে যাবি, নিয়ে যায়, কোনোদিন ভাড়া দেয় না, তাও আমরা কোনোদিন বলিনি। আবার কতদিন ধরে ওনাদের বায়না হয়েছে ওরা এখানে গাড়ি লাগালে তোদের পার ডে 100 টাকা করে পার্কিং চার্জ দিতে হবে। আপনি কি হন? আমি গাড়ির ওনার একজন। ঝান্ডা খুলে দেয়, ঝান্ডা খুলে দেয়। রেখা রাউত, রামু রাউত নিজে হাতে ঝান্ডা খুলে দিয়েছে। 21 তারিখে বলছে ঝান্ডা না খুললে তোদের গাড়ি চলতে দেবো না, ঝান্ডা খুলবি তবে তোদের গাড়ি চলবে। ওই রাগেই আজকে ওরা আমাদের গাড়ি বন্ধ করে দিয়েছে। কেন ঝান্ডা লাগিয়েছি? আজকে আমি আমার গাড়ি খুঁজে পাচ্ছি না। রেখা রাউত আমার গাড়ি সমেত 7টা 8টা গাড়ি আটকে রেখেছিল। আমার গাড়িটা আমি এখন বর্তমানে খুঁজে পাচ্ছি না। আমি এফআইআর করতে চাইছি। আমার গাড়ি কোথায় গেল? আপনার নাম? আমি মৌসুমী দাস। কি অভিযোগ আমি জানি না। প্রথম হচ্ছে তোলাবাজি, 100 টাকা করে পার্কিং চার্জ নেন। সেকেন্ড হচ্ছে আপনি নতুন একটা টোটোকে ওই লাইনে নামানোর চেষ্টা করছেন অটোকে, এবং বেশ কিছু অটো এই অশান্তির জেরে, যেহেতু আজকে লাইনে নামিয়েছিলেন, সেই অশান্তির জেরে কিছু অটোকে আপনি আপনার ক্লাবের মধ্যে তালাবন্ধ করে রেখেছেন। আমি দীর্ঘদিন এই ওয়ার্ডের কাউন্সিলর। প্রথম কথা, অটোর রুটটা ভট্টনগর বাজার থেকে লিলুয়া স্টেশন, যেটা বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে, এবং আমি বালি মিউনিসিপ্যালিটির যেই রুটে চলে সেই রুটের 64 নম্বর ওয়ার্ডের হাওড়া কর্পোরেশনের কাউন্সিলর। বর্তমানে আমাদের ভোট হয়নি, তাই আপাতত কোনো কাউন্সিলারই নেই। তা অটোটা যেই রকম ছিল সেরকমই চলছিল। হঠাৎ করে নতুন করে এই আশিস চক্রবর্তী আর তার বউ মৌসুমি হঠাৎ করে নতুন করে এখানে অটোর ইউনিয়ন চালিয়েছেন। কিন্তু অটোটা কিন্তু সুপ্রিয় বোস যখন এমএলএ ছিল আমরাই এই অটোটা চালু করেছিলাম, এবং হঠাৎ করে পঞ্চায়েতের লোক, কখনো বালি মিউনিসিপ্যালিটির, এবং ওরা পার্টির কোনো পদাধিকারীও না। আমি কিন্তু হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, এবং যখন এই সমস্যাটা এসছে ওরা এই অটোকে চলতে দেবে, ওই অটোকে চলতে দেবে না। কিন্তু সমস্ত অটো, কোথাও বেলগাছিয়ার অটো, কোথাও বাইরের অটো, এবং আমার কাছে যে লিস্টটা আছে এর মধ্যে অধিকাংশ প্রায় 15টা অটোর কোনো পারমিট নেই। আমার কাছে লিস্ট দিয়েছে, এই যে অটোর নাম্বার দিয়ে লিস্ট দিয়েছে। অটোর কোনো অনেক অটোর পারমিটই নেই। পারমিট ছাড়া অটো এখানে চলছে। আর যেটার মানে নেতৃত্ব দিচ্ছে আশিস ব্যানার্জি, মানে আশিস চক্রবর্তী আর ওর বউ মৌসুমি। কিন্তু ওরা পার্টির কেউ না, ওরা আইএনটিসিরও কেউ না। আগে বলতো আইএনটিসি, কিন্তু আইএনটিসি কেউ না। আইএনটিসির প্রেসিডেন্ট পিন্টু মুখার্জির সঙ্গে আমার কথা হয়েছে, সে বালির ছেলে, তার সঙ্গে কথা হয়েছে, সে কথা অনুযায়ী আমরা কাজ করেছি। অতএব এই কারণে আমরা লিগেলি যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। প্রশাসন আছে, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, ওরা প্রশাসনের কাছে এসছে, আমরা প্রশাসনের কাছে এসেছি। আমাদের যা বক্তব্য আমরা জানিয়েছি সেই অনুযায়ী কথা হয়েছে। আচ্ছা, এইগুলোকে কি বলবেন? একটা প্রমাণ, কোনো অটোওয়ালা যদি বলে থাকে যে আমার থেকে আমি জীবনে টাকা নেই, আমি লোককে টাকা দেই, গরিব মানুষ আসলে আমার দুয়ারে চলে আসে, আমি তাদের মিউনিসিপ্যালিটির দ্বারা যে সমস্ত কাজ করে সব করে দিই। হ্যাঁ, মানুষ ভুগতেছে, ওরা বন্ধ করে দিচ্ছে, ওদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা তো বন্ধ করিনি, ওরা বন্ধ করেছে। যাদের অটো তারা বন্ধ করে দিচ্ছে। এবার তারা অটো বন্ধ করেছে, তারা চালাবেন তাদের সিদ্ধান্ত। আমি তো অটো চালাতেও বলিনি, আমি বন্ধও করতে বলিনি। অটো কি চালাবার মালিক আমি কি অটো দেখি নাকি? কিন্তু যারা দেখে তারা পঞ্চায়েতের দুজন,
মৌসুমি আর মৌসুমির বর আছিস, এরা কিন্তু পঞ্চায়েতের কোনো সদস্য না, পার্টির কোনো মেম্বারও না, কিচ্ছু না। আমার কথা হলো একটা নতুন অটো এসছে, আমরা বলেছি সেই অটো চলুক, কিন্তু যতগুলি অটো আছে আমি নাম্বার আপনাকে দেখালাম, একটা অটোর পারমিট। ঠিক আছে, আমার নাম সুবীর রাও, আমি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, বিষয়টা আমি শুনেছি তৎক্ষণাৎ আপনার স্থানীয় থানায় বিষয়টাকে দেখার জন্য আমরা অনুরোধ করেছি। কারণ হচ্ছে ওখানে যতটুকু জানি দীর্ঘদিন ধরে 60টা 62টা অটো চলে, বৈধ অবৈধ সেটা পরের কথা, কিন্তু চলে অটো। তো স্থানীয় কাউন্সিলর তিনি বোধহয় একটা অটো ঢোকাবার একটা কোনো রকম কথা বলেছিলেন, সেটা বোধহয় কোনো রকমভাবে বলপূর্বক এরকম একটা কথা শুনেছি। তো তার ফলে অটো চালকরা বাধা দিয়েছেন, অটো চালকদেরও আমি বারণ করেছি কোনো রকমভাবে মানুষের সমস্যা না করে আলাপ আলোচনার মধ্যে যাতে বিষয়টি মেটানো যায়। এখন তো অটোগুলো বন্ধ রয়েছে, ভুগতে হচ্ছে মানুষ। না, অটোগুলো বন্ধ থাকবে না, আমি এখনই দেখছি যাতে অটো পরিষেবা দিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে যাতে সমস্যাটা মেটানো যায়, সেটাই আমরা ব্যবস্থা করব। যেভাবে করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা দলের কোনো রকম বিষয় না, দল কাউকে এইভাবে কোনো রকমভাবে কাজবাজি করতে বলে না। প্রশাসনকে বলেছি যাতে বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়া যায়, এবং ব্যক্তিগত স্তরে ওখানকার আমাদের যে বালির যে আমাদের কেন্দ্রের ব্লকের সভাপতি আছে ট্রেড ইউনিয়নের, তার সাথে আমার কথা হয়েছে, ওখানকার স্থানীয় বিধায়কের সাথে আমার কথা হয়েছে, যাতে যত তাড়াতাড়ি বিষয়টা মেটানো যায় সেই চেষ্টা আমরা করছি।